যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো অভিবাসীর জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন নির্দেশনা। বহু বছর ধরে যে প্রক্রিয়ায় মানুষ যুক্তরাষ্ট্রে অবস্থান করেই নিজেদের আইনি স্ট্যাটাস পরিবর্তন বা গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন, এখন সেই পথই কঠিন হয়ে উঠতে পারে। নতুন এই নীতিকে কেন্দ্র করে এরই মধ্যে ক্ষোভ জানিয়েছে অভিবাসী অধিকার সংগঠনগুলো। তাদের দাবি, এটি শুধু আইনি পরিবর্তন নয়, বরং পরিবার বিচ্ছিন্নতার নতুন কৌশল। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এরই মধ্যে নতুন নির্দেশনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত অস্থায়ী ভিসাধারী, শরণার্থী এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দেশে থাকা অনেক অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে বড় অনিশ্চয়তা। মার্কিন প্রশাসনের নতুন নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে থেকেই আইনি স্ট্যাটাস পরিবর্তন বা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস প্রক্রিয়াটি আর স্বাভাবিক অধিকার হিসেবে বিবেচনা করবে না। প্রশাসন বলছে, এই প্রক্রিয়া মূলত সরকারের বিবেচনাধীন সুবিধা এবং এখন থেকে বিদেশে অবস্থিত মার্কিন কনস্যুলেটের মাধ্যমে আবেদনকেই অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এর অর্থ হল, অনেক আবেদনকারীকে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদন করতে এখন নিজ দেশে ফিরে যেতে হতে পারে। বিশেষজ্ঞদের মতে এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সেই সব পরিবারে যেখানে বাবা মা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তাদের সন্তান মার্কিন নাগরিক। বর্তমান আইনে 21 বছর বয়সী মার্কিন নাগরিক সন্তান বাবা মায়ের জন্য আবেদন করতে পারে। এতদিন এসব ক্ষেত্রে অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্র থেকেই স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ পেতেন। এ বিষয়ে অভিবাসন অধিকার সংগঠনগুলো বলছে, কংগ্রেস মূলত পরিবার বিচ্ছিন্নতা ঠেকানোর জন্যই যুক্তরাষ্ট্রে বসে স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ তৈরি করেছিল। এখন সেই ব্যবস্থাকেই সীমিত করার চেষ্টা চলছে। অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে নতুন নির্দেশনার সবচেয়ে বড় সমস্যা হল, এতে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বর্তমানে যারা গ্রিন কার্ড বা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন প্রক্রিয়ায় আছেন, তারা জানেন না সামনে কি অপেক্ষা করছে। বিশেষ করে H-1B ভিসাধারী প্রযুক্তিকর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী, আশ্রয়প্রার্থী এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারগুলো এখন আইনজীবীদের সঙ্গে জরুরি পরামর্শ শুরু করেছেন। মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড কনস্টিটিউশনাল ল সতর্ক করে বলেছে, এই নীতির কারণে আবেদনকারীদের মধ্যে ডিপোর্টেশনের ভয় আরও বাড়তে পারে। ফলে অনেকেই হয়তো আবেদন করা থেকেও পিছিয়ে যাবেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ধারাবাহিক অংশ হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে। তবে এর সামাজিক প্রভাব হবে অনেক গভীর। কারণ এতে শুধু আইনি জটিলতা নয়, পরিবার বিচ্ছিন্নতা, চাকরি হারানো এবং দীর্ঘ অনিশ্চয়তার ঝুঁকিও বাড়বে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বহু বাঙালি পরিবার এখন জানতে চাইছেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি নতুন করে বদলাতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, বর্তমানে যাদের কোন ধরনের অভিবাসন আবেদন চলমান রয়েছে, তারা যেন দ্রুত অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং নতুন নীতির ঝুঁকি সম্পর্কে পরিষ্কার ধারণা নেন।